ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ফুল তো ফুল नहीं जिस फूल में बो नहीं ओ दिल तो दिल नहीं जिस दिल में खुदा का जिक्र नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকে একটা দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান মনিবের আলিশান দরবারে আকাশ বাতাস মুখরিত করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের কোভাকি দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, যে সূরাটা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। এই সূরার 22 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখনো যারা প্যান্ডেলের ভিতরে আসেন নাই, অযথা দোকানদারে বসে আড্ডা মারতেছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলছি অযথা ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলটা আজকের জন্য আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে। এই জন্য এই মাহফিলটাকে সুবর্ণ সুযোগ মনে করে ঘোরাফেরা না করে আমরা জান্নাতের মাহফিল, গুনাহ মাফের মাহফিলে এসে বসে যাই। সবাইকে বিনীতভাবে আমি অনুরোধ করছি, কারণ এই জায়গায় যে সমস্ত উলামায়ে কেরাম বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন, প্রত্যেকেই ওনাদের বাপ দাদার কোনো কথা বলবেন না, কুরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। সুতরাং অযথা ঘোরাফেরা না করে আমরা সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি। সম্মানিত প্রিয় হাজরিন, বর্তমান জমানায় আমার রাসূলকে নিয়ে, কুরআন হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্রকারীরা, নাস্তিক মুরতাদ ব্লগাররা ষড়যন্ত্র করতেছে। এই পৃথিবীর জমিন থেকে কিভাবে কুরআন উঠিয়ে দেওয়া যায়, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কথা ঠিক না ঠিক? আজকে तमाम পৃথিবীর চারদিকে অমানিসার ঘোর অন্ধকার দিয়ে আসছে মুসলমানদের দেখে। আজকে तमाम পৃথিবীতে আমরা চোখ বন্ধ করে জিকির করছি, অথচ একটাবার আপনার চোখটা খুলে দেখেন, আজকে
পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে, কথা ঠিক না বেটি? আজকে তাকিয়ে দেখেন চেস্তিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন বস্তিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন সোমালিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন কাশ্মীরের দিকে। অর্থাৎ গোটা পৃথিবীতে মুসলমান যেখানে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সেখানে, কথা ঠিক না বেটি? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে দেখে মনে হয় মালিকহীন, ওয়ারিশহীন রাস্তার কুকুরের মতো। রাস্তার কুকুরের একটা নিরাপত্তা আছে, কিন্তু মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আজকে তাকিয়ে দেখেন, যদি কোনো খ্রিস্টানের গায়ে আঘাত লাগে তাহলে আমেরিকা খেপে যায়, যদি কোনো বৌদ্ধদের গায়ে আঘাত লাগে তাহলে চায়না, জাপান খেপে যায়, যদি কোনো হিন্দুদের গায়ে আঘাত লাগে তাহলে ভারত খেপে যায়। অথচ গোটা পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে। এই অসহায় মুসলমানদের পাশে আজকে কাউকে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা মুসলমান জাতি, আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি। এজন্য আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। কারণ আমরা ইসলাম পালন করতে গিয়ে আমাদের ঈমানকে ধরে রাখতে আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি না, কথা বলে ঠিক না ঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, অন্যায়কারী জালিমের বিরুদ্ধে প্রাণান্তকর সংগ্রাম করে, কথা ঠিক না ঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে 30,000 ঘোড়া চালিয়ে মজলুমের ফরিয়াদ শুনেছে, শক্তিধর পরাশক্তি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে কালিমার ঝান্ডা উড়িয়েছে, কথা ঠিক না ঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছে, হে জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, আমরা যে সীমানা দিয়েছি এই সীমানার ভিতরে আমরা থাকবো, রাত কাটাবো, দিনের দাওয়াত দেব। সুতরাং দেখা গেল তাদের ঘোষণার কারণে মাগরিবের পূর্বেই জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী বের হয়ে গেছে। এমনকি গর্ত থেকে গর্তের পিপিলিকা, পোকামাকড় পর্যন্ত বের হয়ে মুসলিম সৈনিকের জন্য জায়গা করে দিয়েছে, কথা বলে ঠিক না ঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে স্পেনে গিয়ে কালিমার ঝান্ডা উড়িয়েছে কালিমার বিজয় নিশান। এই মুসলমানরাই তো বিশাল আলা সাগরের পানি এক লোটায় ভরেছে। এই মুসলমানরাই তো কুমিরের পিঠে, মাছের পিঠে সওয়ার হয়ে সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে কালিমার বিজয়কে তো উড়িয়েছে, কথা বলে ঠিক না ঠিক? এই মুসলমানরাই তো শান্তির বাণী প্রচার করতে গিয়ে অমুসলিমদের অত্যাচারে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। সুতরাং আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হচ্ছে ওমরের উত্তরসূরি, আমরা হচ্ছে আবু বকরের উত্তরসূরি, আমরা হচ্ছে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হচ্ছে শাহ জালালের উত্তরসূরি, আমরা হচ্ছে শাহ পরানের উত্তরসূরি, আমরা হচ্ছে শাহ মাহতুমের উত্তরসূরি। সুতরাং এই দেশে আমাদের সামনে 90 কোটি মুসলমানের দেশে কোরআন কিনে ব্যঙ্গাত্ম করা হবে, আমার নবীর চরিত্রে গায়ে কালিমা লেপন করা হবে, এটা কখনো কোনোদিন মুসলমান বরদাস্ত করতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নবীর মুহাব্বত, নবীকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, আমাদের নিজের জানের চাইতেও, আমাদের ছেলে মেয়েদের চাইতেও, আমাদের ভাইদের থেকেও, আমাদের পিতা মাতাদের থেকেও, এমনকি ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবীর মানুষের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন, পূর্ণাঙ্গ মুমিন সে হতে পারে না, কথা বলে ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এমন একটা মাহফিল, যে মাহফিলের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এমন একটা মজলিস, এমন একটা মাহফিল, যে মাহফিলের ভিতরে বসলেই গুনাহ হয়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীর কোন জমিনে দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় ফেরেশতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যায়। এমনকি একজনের উপর আরেকজন দাঁড়িয়ে, আরেকজনের উপর আরেকজন দাঁড়িয়ে, এইভাবে আসমান পর্যন্ত টেক লাগায় দাঁড়িয়ে শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা ওরা কি চায়, ওরা কেন এখানে এসেছে, ওদের কি বাড়ি ঘর নাই, ওদের কি ঘুমের জায়গা নাই, ওদের কি কোনো কাজ কাম নাই, ওদের কি কোনো ব্যবসা বাণিজ্য নাই, কেন এসেছে? ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন ওরা জাহান্নামের ভয়ে এখানে এসেছে, জান্নাতের আশায় এসেছে, আপনাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এসেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওরা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি? ফেরেশতারা বললেন, না, আল্লাহ তাকে দেখে নাই। ওরা আপনারা জাহান্নামকে দেখেছে নাকি? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার জাহান্নামকে দেখে নাই। ওরা যে জান্নাতের আশায় ইবাদত করে আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলাকে না দেখিয়াও বিশ্বাস করি, জাহান্নামকে না দেখিয়াও কাঁদে, জান্নাতকে না দেখিয়াও ইবাদত করি। তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের ভিতরে যত মানুষ আসবে, এর ভিতরে বসবে, আমি আল্লাহ তাআলা ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা দামি মজলিস, এই মজলিস থেকে দূরে থাকবেন না। হতে পারে এটাই আপনার জন্য, আমার জন্য, আমার জীবনের শেষ মাহফিল। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা কেন নাযিল হয়েছে? মুফাসসিরদের ভাষায় এটা বলা হয় শানে নুজুল বা সবাবে নুজুল। বাংলাতে বলা হয় এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট কি। এই আয়াত নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই আয়াতটা নাযিল হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিন সাহাবী, বিশিষ্ট তিন সাহাবীর এক সাহাবীর উপরে। কয় সাহাবী? তিন সাহাবীর এক সাহাবীর উপরে। যে তিনজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তাদের জনপ্রিয়তা মানুষের কাছে, মক্কাবাসীর কাছে ছিল, ইসলাম গ্রহণ করার পরেও তাদের মান মর্যাদা সবার কাছে ছিল। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সাহাবী হযরত আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর সাহাবী হচ্ছে হযরত উসমান ইবনে আফফান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর যে সাহাবীর শানে আজকে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটি নাযিল হয়েছে, ওনার নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। পৃথিবীর জমিনে বসেই নবীজির মুখ থেকে তারা জান্নাতের সুসংবাদ পাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই তিন নম্বর সাহাবী যার শানে আয়াত নাযিল হয়েছে, ওনার নাম কি? আবু উবাইদা ইবনে জাররাহ। জাররাহ কিন্তু ওনার বাবার নাম না। আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিচিতি লাভ করে কার নামে? তার পিতার নামে। কথা বলা ঠিক না বেটি? যে তোমার নাম কি? যে আমার নাম অমুক। অমুক তো চিনতে পারলাম না ভাই, তোমার বাবার নাম কি? বাবার নাম অমুক। ও এবার চিনছি। কথা কোন ঠিক না বেটি? বাবার নামে প্রত্যেকটা মানুষ পরিচিতি লাভ করে। কিন্তু আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে সাহাবীর শানে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াতটি নাযিল করেছেন। এই সাহাবী পৃথিবীর মানুষের কাছে তার বাবার নামে পরিচিতি লাভ করেন নাই, সে তার দাদার নামে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা
আবু উবাইদা ইবনুল জাররাহ, জাররাহ কিন্তু তার দাদার নাম। তাহলে মাঝখান থেকে তার পিতার নামটা আল্লাহ তাআলা কেটে দিয়ে পৃথিবীর মানুষের কাছে তার দাদার নামে পরিচিতি কেন লাভ করাইলেন? কথা বলেন ঠিক না বেঠিক? কেন কেটে দিলেন? আমরা জানি পৃথিবীর কোন মানুষের যদি তার পিতার পরিচয় না থাকে তাহলে আমাদের সমাজে তাকে আমরা কি বলি? যারা সন্তান, ঠিক না? হারামজাদা, বাস্টার, যার পিতার পরিচয় নাই। তাহলে এমন একটা সাহাবী, যে সাহাবীর শানে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরাতুল মুজাদালা 5 নম্বর আয়াত নাযিল করেছেন, তাও আবার সেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার পিতার নাম কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন তার নাম হচ্ছে আবু উবাইদা, পিতার নাম ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। অনেক মানুষ আব্দুল্লাহ তার পিতার নাম জানি না, সবাই জানে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসুন তার পিতার নামটা কেন কেটে দিলেন? এই কেন হচ্ছে আজকে আমার ওয়াজ। এত বড় একজন বিশিষ্ট সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সে তার পিতার নামে পরিচিতি লাভ করেন নাই, কেন তার দাদার নামে পরিচিতি লাভ করেছেন? তার পিতার কোনো নাম বংশ নাই, এমন একজন সাহাবীর শানে আল্লাহ পাক এমন একটা আয়াত নাযিল করেছেন। কারণ হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইটি যুদ্ধে ওনার দুইটি অবদান। কয়টা যুদ্ধে? দুইটা যুদ্ধে দুইটি অবদান। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই দুইটি অবদানের জন্য নবীকে কতটুকু ভালোবাসে, নবীজিকে ভালোবাসার অপূর্ব নিদর্শন কায়েম করেছেন। দুইটি যুদ্ধে দুইটি অবদান রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহর শানে সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কেন শব্দ বোঝাতে বলে তার যে দুইটি অবদান বলতে হবে। আমরা সবাই জানি ইসলামের ঐতিহাসিক দুইটা যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। এই দুইটা যুদ্ধে দুইটি অবদান। কয়টা অবদান? দুইটা অবদান। তাহলে আপনাদেরকে বোঝানোর স্বার্থে, বোঝানোর সুবিধার্থে আমি বদরের যুদ্ধের অবদানটি বলবো পরে, উহুদের যুদ্ধের অবদানটি বলবো আগে। কেন বলবো? আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাই আসুন আরেকটা কথা আমরা জেনে নেই। যেহেতু বদরের যুদ্ধে প্রথম যুদ্ধ সংগঠিত হয়, উহুদ যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে, ঠিক 1 বছর পরে। আবার উহুদের যুদ্ধটি কেন সংগঠিত হয়েছিল এটা জানার দরকার আছে না নাই? আছে। উহুদের যুদ্ধ এই জন্য সংগঠিত হয়েছিল, বদরের যুদ্ধে কাফেরদের মার্কা মারা 70 জন লিডার কাফের জাহান্নামের টিকিট পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের আক্রোশ, তাদের জিদ, তাদের কোনো কষ্ট আছে না নাই? এই প্রতিশোধ মেটানোর জন্য আমাদেরকে, তাদেরকে, বড় বড় লিডারদেরকে বদরের যুদ্ধে নিহত হয়েছে তাদেরকে মেরে ফেলেছে। প্রতিশোধ স্বরূপ বদরের ঠিক 1 বছরের পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন উহুদের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহর কি অবদান কি ছিল আমরা সামনের দিকে আগাই। আপনারা আছেন না গেছেন? থাকবেন? আলোচনা করবো না বাদ দিয়ে দেব? এবার আসুন উহুদের যুদ্ধে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এর কাফেলা নিয়ে রওনা হলেন। কয় হাজার? 1000। আর অন্যদিকে কাফেরদের সংখ্যা হচ্ছে 3000-এর চাইতেও বেশি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে উনি নিজেই সেনাপতি সাজলেন, কাফেরদের 1000-এর কাফেলা নিয়ে রওনা হলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বর্ণনা করে দিচ্ছেন, কে কোথায় থেকে যুদ্ধ করবে। সমস্ত প্রস্তুতি গ্রহণ করে সবাইকে যার যার অবস্থান বলে দিচ্ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ তীর
মারতে সক্ষম পারদর্শী এমন 50 জন সাহাবীকে ওই রুমা পাহাড়ের চূড়ায় নিযুক্ত করলেন এবং বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা নিজ থেকে যুদ্ধ করব, আমরা যুদ্ধতে হারি বা জিতি, তোমরা কোনো অবস্থাতেই ওই উপর থেকে নিচে আসবে না। এটা কার নির্দেশ? আমার রাসূলের নির্দেশ। এই 50 জনের লিডার বানিয়ে দিলেন, আমির বানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফির বেঈমানরা মাটি আসছে, সাহাবায়ে কেরামের তারা মাটি আসছে, উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়ে গেল, তলোয়ারের ঝঞ্ঝানি শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাফিরদেরকে প্রথমবারের মতো এইভাবে আঘাত করতে লাগলেন, এমন ভাবে পিটাইতে লাগলেন, যার কারণে কাফির বেঈমানরা মাঠ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি উহুদের পূর্ণাঙ্গ ঘটনা বলবো না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে কোন অবদানটি ছিল, এই অবদানটি বোঝানোর জন্য যতটুকু বলার প্রয়োজন শুধু এতটুকুই বলবো, পুরো ঘটনা আমার বলার উদ্দেশ্য না। এবার ওই যে 50 জন সাহাবায়ে কেরাম রুমা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গিরিপথে নিযুক্ত ছিলেন। ওরা দেখলো মাঠ খালি, সমস্ত কাফির বেঈমান মাঠ ছেড়ে পলায়ন করেছে, মাঠে কাফিরের কোনো বংশ নাই। বলেন সুবহানাল্লাহ। ওনারা ভাবছে আমরা যুদ্ধে জয়লাভ করেছি, সমস্ত কাফির যেহেতু পলায়ন করেছে, এখন আমরা ওই জায়গা থেকে নিচে নাই না এসে গনিমতের মাল আমরা গ্রহণ করি। গনিমতের মাল কাকে বলে? কাফির বেঈমানরা যুদ্ধ করার সময় তাদের সাথে যে সামানা, যে মাল নিয়ে আসে, যুদ্ধ থেকে পরাজয় বরণ করে যাওয়ার সময় যে মালগুলা তারা ফেলে রেখে যায়, এই মালগুলা সাহাবায়ে কেরামের জন্য, নবীর জন্য কাওয়া বৈধ করেছেন কে? আল্লাহ। এই অতিরিক্ত মালগুলাকে বলা হয় মালে গনিমত, গনিমতের মাল। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ভাবলেন, যেহেতু কাফির বেঈমানরা মাঠ ছেড়ে পলায়ন করেছি, আমরা যুদ্ধে জিতে গেছি, সুতরাং আমরা ওই জায়গায় থেকে লাভ নাই। ও সাহাবায়ে কেরাম, নিচে চলে আসো, আমরা গনিমতের মাল পোড়াবো। তাদের আমির হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির নির্দেশ, তারা যুদ্ধে হারুক বা জিতুক, যুদ্ধে হারি বা পারি, কোন অবস্থাতেই ওই জায়গা ত্যাগ করা যাবে না। আমার রাসূলের নির্দেশ। এই জায়গায় সাহাবায়ে কেরামের দল হয়ে গেল দুইটা। একদল বলতেছে যুদ্ধ শেষ, এখন আমরা নিচে নামতে কোনো সমস্যা নাই। আরেক দলের কথা হলো, আমার রাসূল যেহেতু বলেছেন যুদ্ধতে হারি বা পারি, কোন অবস্থাতেই সেই স্থান ত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। এইদিকে কাফির বেঈমানরা মাঠ ছেড়ে পলায়ন করার সময় তাদের সাথে ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর তরবারি বলা হয়, খালিদ সাইফুল্লাহ। সে তখনও মুসলমান হননি, কাফের ছিল। সে কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ভাইরা, আমরা আমাদের এই মুখ মক্কাবাসীর কাছে কেমনে দেখাবো? কারণ বদরের যুদ্ধে আমরা হেরেছি, আমাদের বড় বড় লিডার আবু জেহেল, এই সমস্ত লিডাররা মারা গেছে। এখন আমরা যুদ্ধে, উহুদের যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, আমরা মহিলাদের কাছে কিভাবে মুখ দেখাবো? সুতরাং আমি চাই আমরা মক্কায় যাব না, আমরা চলো ওই পাহাড়ের গিরিপথ দিয়ে পাল্টা আবার আক্রমণ করি। বলেন নাউজুবিল্লাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরদের কিনে পাহাড়ের গিরিপথে প্রবেশ করলেন। কোন পথে? পাহাড়ের গিরিপথে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যে পাহাড়ের গিরিপথে 50 জন সাহাবী নিযুক্ত করেছিলেন, এই সাহাবায়ে কেরাম ওই জায়গায় আছেন না নিচে নেমে গেছেন? নিচে নেমে গেছেন, গনিমতের মাল পুরানো ব্যস্ত করে গেছে। তারা
পাহাড়ের গিরিপথ খালি পাইছে, ওই জায়গা দিয়ে একদম আরামসে মাঠের ভিতরে প্রবেশ করে হামলা শুরু করে দিলেন। এমন হামলা শুরু করলেন, যুদ্ধের পুরা যুদ্ধটা ঘুরে গেল। সাহাবায়ে কেরামকে মারতে লাগলেন। এমন পাল্টা আক্রমণ শুরু হলো, কে কাকে মারতেছে এটা বুঝতে পারতেছে না। কারণ সাহাবায়ে কেরাম তখন প্রস্তুতি ছিলেন না। তারা তো ভাবছিলেন কাফির বেঈমান এই মাঠ থেকে পলায়ন করেছে, আমরা যুদ্ধে জিতে গেছি, সুতরাং অস্ত্র দাঁড়ানোর জায়গা রেখে গনিমতের মাল পুরানোর কাজে ব্যস্ত রেখে গেছে। এই সুযোগে কাফির বেঈমানরা যে যা পারে সবাইকে মারতে লাগলো। এমন ভাবে আক্রমণ শুরু করলেন, অবশেষে একজনের টার্গেট করলেন, এই দুনিয়া থেকে ইসলামকে শেষ করতে হলে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হলে, সাহাবায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করতে হলে, কুরআনকে বিদায় করতে হলে, কুরআনের যে দাওয়াত বাহক, সেই মহাগ্রন্থের কোরআনের যে দাওয়াত বাহক, মহা মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। বলে নাউজুবিল্লাহ। সবাই টার্গেট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। এইদিকে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে নিয়ে বসে আছেন, যাতে নবীর গায়ে আঘাত না লাগে। এইদিকে দেখা গেল এক কাফির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এমন সজনে একটা পাথর নিক্ষেপ করলেন, যে পাথরটি নবীজির মাথায় লেগে লোহার মুকুট ছিঁড়ে গেল, ফেটে গেল, ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। লোহার একটা অংশ নবীজির কপাল মুবারকে ঢুকে গেল। বলেন নাউজুবিল্লাহ। যে নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, এই নবীজিকে মেরে রক্তাক্ত করে দিল। নবীজির চারটা দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি অসুস্থ অবস্থায় একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। এই অবস্থায় মুনাফিক শয়তান মুনাফিকের দারুণ ধরে সে উহুদের প্রান্তরে ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, মুহাম্মদকে কতল করা হয়েছে। এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম যার যার হাত থেকে তলোয়ার ছেড়ে দিলেন। বললেন, হায়রে কার জন্য যুদ্ধ করি? যে নবীর জন্য যুদ্ধ করি, এই নবী আমাদের মাঝে নাই, আমরা যুদ্ধ করি আর কি লাভ? এবার কাফিরদের টার্গেট নবীকে বিদায় করে দিবে। কিছু সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে বেষ্টন করে বসে আছে। নবীজির গায়ে কাফির বেঈমানরা তীর মারতে লাগলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে এইভাবে ধরে রাখলেন, যত তীর আসতেছে সমস্ত তীর তালহার পিঠে লাগতেছে। কিতাবে লিখে তালহার পিঠে একটা দুইটা না ৮০ থেকে ৮২ তীর বিদ্ধ হয়ে গেছে। তারপরে আবার নবীজির গায়ে চুল পরিমাণ আঘাত লাগতে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজির কপাল মুবারকে লোহার মুকুট ঢুকে গেছে, লোহা ঢুকে গেছে। এই লোহাটি বের করতে হবে কিনা, এই লোহার টুকরাটি কিভাবে বের করবে? কারণ এই লোহার টুকরাটি যদি বারবার উঠাতে যায়, নবীজির বারবার কষ্ট হবে। এমন ভাবে রক্ত ঝরতেছে যে রক্তের কারণে নবীজি জানি না কোন সময় রক্ত শূন্যতা হয়ে মারা যায়। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে। দুই পাহাড়ের যে নিযুক্ত ফেরেশতা রয়েছে, যদি আপনি একটা বার অনুমতি দেন, তাহলে দুই পাহাড়ের ফেরেশতারা এই জাতিকে একদম নিষ্পেষিত করে ফেলবে, কাউকে রাখবে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী মায়ের নবী কি বলেন শুনেন। নবীজি বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
যদি আমাকে চিনতো জানতো তাহলে আমাকে আঘাত করতো না। নবীজি বদদুয়া করেন নাই, উল্টো তাদের জন্য হেদায়েতের দোয়া করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার লোহার টুকরাটি নবীজির কপাল মোবারক থেকে খেয়ে তুলবে, কারো সাহস হচ্ছে না। কারণ যদি আনতে যায়, যদি না আনতে পারি নবীজিকে বারবার কষ্ট দেওয়া হবে। এবার পিছন থেকে এক সাহাবী ডাক দিয়া চিৎকার করে বললেন, ও সাহাবীরা, আবু বকর সরে যাও, ওমর সরে যাও। আজকে এই মর্মান্তিক সময়ে রাসূলের কপাল মোবারক থেকে লোহার টুকরাটি আমি তুলতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীকে জানেন? এই সাহাবী হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সে বললেন,